নমস্কার সকল দর্শক বন্ধুদের, লাইফস্টাইল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে প্রত্যেক দর্শক বন্ধুদের জানাই সুস্বাগত। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন, আমিও ভালো আছি। আজকের এই ভিডিওটা যে প্রসঙ্গ নিয়ে আমি করবো সেটা করার আগে আমি প্রত্যেকের কাছে হাত করে ক্ষমা চাইছি যে আমি কিন্তু কোনো ডাক্তার নই, জাস্ট একটা সুপরামর্শ দেওয়ার জন্য আজকের এই ভিডিওটা আপনাদের কাছে করছি। কারণ আমি আমাদের আশেপাশে দেখতে পাচ্ছি প্রচুর মানুষ কিছু না কিছু সমস্যায় ভুগছে। তারা কী করছে, ঠিকঠাক চিকিৎসা বা ডাক্তারের সঙ্গে পরামর্শ করার প্রয়োজনটুকু বোধ না করে হুটহাট নিজে নিজেই ওষুধ খেয়ে, সামান্য একটু গ্যাস হলো, অনেক ঘরোয়া টোটকা আছে, হয়তো সে গ্যাসের সমাধান করা যায়, সেই ডাক্তারের পরামর্শ নিলে ভালো হয়। কিন্তু তারা হুটহাট ওষুধ খেয়ে তাদের জীবনকে সংকটের দিকে ঠেলে দিচ্ছে। এমন দুর্বিষহ অবস্থায় পড়ে যাচ্ছে, এবার তাকে দেখা যাচ্ছে যে সারা জীবনই তাকে ওষুধের ভরসায় থাকতে হবে। তাহলে আপনি অবস্থাটা কত মারাত্মক একবার চিন্তা করুন যে আপনি যদি একটু ঠিক সময় ডাক্তারের পরামর্শ নিতেন। আমাদের আশেপাশে অনেক ভালো ডাক্তার আছে, বা আপনি যাকে বিশ্বাস করেন বা যার একটা রেপুটেশন আছে যে আপনার কোনো সমস্যা রয়েছে, হ্যাঁ, এবং এমন অনেক রোগ আছে যার প্রচুর টোটকা আছে, আয়ুর্বেদিক আছে, তাকেই দেখুন রোগ নিরাময় করা সম্ভব হয়। অনেক ভালো ভালো সরকারি হাসপাতালে অনেক ভালো, আমরা যদি খোঁজ খবর রাখি, ভালো ভালো ডাক্তার আছে। তাদেরকে একটু সময় সাপেক্ষ, একটু আপনাকে টাইমটা চিনে নিতে হবে, হ্যাঁ, সেই টাইম অনুযায়ী কাট করাতে হবে, সেই একটু ধৈর্য নিয়ে আপনাকে তাদের পরামর্শ দিতে হবে, তাদের দেখাতে হবে, অসুবিধার কথা বলতে হবে। কিন্তু দয়া করে হুটহাট কোনো ওষুধ খাবেন না, এতে অনেক ক্ষতি হয়ে যাচ্ছে। আপনাকে এর ফলশ্রুতি সারা জীবন ধরে ওষুধ খেয়ে যেতে হবে। অথবা কেউ কিন্তু কী বলবো, আমার চেনা জানা অনেক মানুষ পৃথিবী থেকেই চলে যায়, তাদেরকে আর কোনো ফিরিয়ে আনে না। এই ভিডিওটা আমি তাদের জন্য করছি, বা সবার জন্যই এই ভিডিওটা আমার করা। এই ভিডিওটা করার মূল উদ্দেশ্যটাই হলো যেন তারা আর কোনোদিন এই ভুলটা না করে। এমন অনেক রোগ আছে যেগুলো নিরাময় করা সম্ভব, এগুলোর জন্য বেশি ওষুধও খেতে হয় না, অল্প একটু ডাক্তারের একটু কষ্ট করে আপনাকে ডাক্তারের কাছে যেতে হবে, একটু পরামর্শ গ্রহণ করতে হবে, আর যার ডাক্তার বলে সেগুলো শুনতে হবে। এই ভিডিওটা করার আমার মুখ্য উদ্দেশ্য হলো সবাই যাতে সুস্থ থাকে, ভালো থাকে। সুস্থ শরীরই হচ্ছে আমাদের নিজেদের তো বটেই, সমাজের সম্পদ, একটা শহরের সম্পদ, একটা রাজ্যের সম্পদ, আবার একটা দেশেরও সম্পদ। এই যে আমরা ফল খাই, সব ফল কিন্তু সবসময়ের জন্য নয়, এগুলো আমরা অনেক সময় না জেনে থাকি। এক তো আছে সকালে কোন ফল খাওয়া উচিত, আবার কোন ফলটা রাত্রিতে চলে। ফল বেসিক্যালি সকালেই খায়, সূর্যাস্তের পূর্বে, অথবা ভরা পেটে ফল, এরকম একটা নিয়ম বিধি আছে। তো তার সঙ্গে আরও ব্যাপার আছে, কিছু ফল কিন্তু রাত্রিবেলায় খাওয়া উচিত নয়, একেবারেই উচিত নয়। যার মধ্যে পড়ে শশা। সূর্যাস্তের পরে শশা একদমই খাওয়া উচিত। কিন্তু আমরা অনেক সময় পুজো পার্বণে বা আমাদের নেমন্তন্ন থাকলে কোনো পুজো অনুষ্ঠানে আমরা তখন ভক্তি সহকারে খেয়ে ফেলি। একটা অদ্ভুত চমৎকার যে তখন আমাদের কিছু হয় না, কারণ তার সঙ্গে আরও সাপোর্টিভ ফল থাকে বা অন্যান্য খাবার থাকে, যেটা তখন ডাইজেস্ট হয়। আমি সব ফলের বিস্তৃত আলোচনা এখানে করতে পারছি না, নেক্সট ভিডিওতে আমি আস্তে আস্তে আমি দেবো, এবং অনেক টোটকাও আমি দেবো, ঘরোয়া টোটকা উপকার, যেগুলোতে অনেক উপকার হবে। যে আপনাদের সামান্য কারণে এই যে ডাক্তারের কাছে যাওয়া, এই যে ওষুধ খাওয়া, এগুলো যাতে অনেকটাই সমস্যার সমাধান। হ্যাঁ, কিন্তু তা বলে কি ডাক্তারের কাছে যাবেন না? মেজর কারণে মানুষকে যেতেই হয়।
ডাক্তারের পরামর্শ নিয়েই চলবে। নিজে নিজে ডাক্তারি করা একেবারেই উচিত। তো এরকম বহু নানাবিধ সমস্যার সম্মুখীন আমরা হয়ে থাকি, যার জন্য আমাদের অনেক সমস্যা হয়। তারপর বিভিন্ন খাওয়া, সব খাবার সবসময় খাওয়া উচিত নয়, তার একটা লিমিটেশন আছে। গরমকালে কোন খাবারটা খাওয়া উচিত, শীতকালের জন্য কোন খাবারটা ভালো, আবার বর্ষাকাল, এই কালবিধি অনুসারে রাত্রিবেলায় হালকা খাওয়া, এরকম নানান রকমের যদি আমরা নিয়ম পালন করি, নিয়ম মেনটেন করি, তাহলে কিন্তু আমরা অনেক সুস্থ থাকতে পারি, আমরা নিজেদেরকে অনেক সুস্থ রাখতে পারি। আমাদের বার্ধক্য যেটা, সেটা কিন্তু চট করে তখন আমাদেরকে গ্রাস করে না। তাই এরকম বিভিন্ন ধরনের বিষয় আলোকপাত করা, এটা একটা সামাজিক দায়িত্ব, সামাজিক কর্তব্যের মধ্যে পড়ে। অনেকেই করে থাকে, আমি এই ভিডিওর মাধ্যমে একটা করছি। এই আমাদের যারা আশেপাশের বড়রা আছে, তারা আমাদেরকে নানান রকমভাবে বোঝান, নানান রকমভাবে জানান। তো এইভাবেই যদি আমরা একটুখানি সতর্ক অনুসারে চলতে পারি, তাহলে মনে হয় আমাদের আগামী দিনের জীবনগুলো খুবই সুন্দর হবে। আর যত বেশি শরীর ভালো থাকে, রোগ নির্মূল শরীর হবে, ওষুধ যত আমরা ওষুধের থেকে দূরে থাকতে পারি, তত দিন পর্যন্ত আমরা সুস্থ সবল এবং আমাদেরকে একটা যৌবনের প্রতীক হিসাবে আমরা নিজেদেরকে সবসময় ধরে রাখতে পারব। তাই জন্যই এই ভিডিওগুলো করা। এই সম্বন্ধে আমি আরও অনেক ভিডিও করব, কিন্তু আবারও বলছি, কিন্তু ডাক্তার নিয়ে আমার ক্ষমা করবে। আমি শুধু মাত্র কিছু পরামর্শ দান করার জন্য এই ভিডিওটা করছি। এই সম্বন্ধে আমি আরও অনেক ভিডিও আপনাদের সামনে আনতে চলেছি আগামী দিনে, যেটা আপনাদেরকে আশা করি কিছুটা হলেও উপকার দেবে। কোন কোন খাবার, কোন কোন ফল, আর জল কতটা খাওয়া উচিত, জলেরও অনেক রকম ব্যাপার আছে। জল কতটা এক্স্যাক্টলি খাওয়া উচিত, সকালবেলা কতটা, রাত্রি হলে জলটা একটু কমিয়ে দিতে হয়, সেটা কতটা, এরকম নানাবিধ ভিডিও আমি আপনাদের সামনে আনতে চলেছি। এটা বলতে পারেন একটা ভূমিকা মাত্র। হ্যাঁ, এটা আপনাদের কাছে এটা বলা মানে আপনাদেরকে জাস্ট এটা একটা অবগত করে থাকি যে আগামী দিনে আমি এই সম্বন্ধে কিছু ভিডিও আপনি আমার চ্যানেলে পাবেন। চ্যানেলটিকে দয়া করে সবাই সাবস্ক্রাইব করে রাখুন, বেল আইকনে ক্লিক করবেন, তাহলে সমস্ত নোটিফিকেশানগুলো আপনাদের কাছে যাবে। আপনারা নিয়মিত সমস্ত ভিডিওগুলো আপনারা পাবেন এবং তার থেকে আশা করি আপনি 1% হলেও উপকৃত হবেন। এই আশা নিয়েই আমার এই চ্যানেলটি খোলা, আপনাদের সামনে আসা, এইভাবে আসা। আমি চাই সকলে সুস্থ থাকুক, ভালো থাকুক আর ভালো রাখুক, একটা সুন্দর সুস্থ সমাজ গঠনের একটা পরিকল্পনা নিয়ে এই ভিডিওগুলো করা, যেটার জন্যই এই আপনাদের কাছে অনুরোধ যে আপনারা দয়া করে সবসময় ধূমপান কোনো ওষুধ খাবেন, একটু জিনিয়ে তা এই সম্বন্ধে আরও অনেক ভিডিও আমি আনতে চলেছি আপনাদের সামনে। আমি আবারও রিপিট করছি, চ্যানেলটিকে দয়া করে লাইফস্টাইল ভিডিও এই চ্যানেলটিকে দয়া করে সাবস্ক্রাইব করুন, বেল আইকনে ক্লিক করুন, তাহলে আপনি সমস্ত নোটিফিকেশনগুলো পাবেন। ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক করুন, শেয়ার করুন আর আমার সঙ্গে থাকুন। আমি আগামী দিনে আরও অনেক ভিডিও আপনাদের জন্য